আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে কিছু অঙ্ক সলভ করেছিলাম। আজকে আমরা কিছু ম্যাথ সলভ করব। তো 26 নম্বর অঙ্কটা আমরা আগে লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডে আমার দেওয়া আছে এ বি এ এক্স প্লাস বি ওয়াই বি সি বি এক্স প্লাস সি ওয়াই এ এক্স প্লাস বি ওয়াই bx প্লাস cy 0। তো এখান থেকে আমাকে দেখো এই রাশিটাকে প্রমাণ করতে হবে, মানে এখানে আসতে হবে। তো দেখো এটা কিভাবে আছে দেখো তো, রাশিটা কিরকম একটু খেয়াল করি আমরা। যে মাইনাস আছে আমার মাইনাস ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার। দেখো তো এই এক্স স্কোয়ার আমি কিভাবে পাবো? দেখো এখানে যদি আমি এক্স গুণ করি তাহলে ax স্কোয়ার, এখানে যদি আমি y গুণ করি তাহলে কি আসবে বি সি ওয়াই স্কয়ার পাবো না? পাবো। তাহলে এখানে কাজ একটাই, সেটাকে তোমাকে বলে, সেটা হচ্ছে আমি 3 নাম্বার কলামটাকে চেঞ্জ করব। শুধু কিভাবে? 3 নাম্বার থেকে আমি বিয়োগ দেব এই 1 আর 2, কিন্তু কিভাবে? আমি প্রথমে দেখো এখানে কিন্তু আমি খেয়াল করো, এখানে আমার ax by এখানে কি bx cy, কিন্তু এখানে আমার কিছুই নেই, এখানে আছে ab, এখানে আছে x by। তো আমার কিন্তু নির্ণায়কের টার্গেট 0 নিয়ে আসা। কি নিয়ে আসা? কোনো সারি বা কলামে মিনিমাম 2টা 0 নিয়ে আসা, তাই তো? তাহলে আমি যদি এখানে x গুণ করি 1 নম্বর কলামে, এখানে এই 2 নম্বর কলামে যদি আমি y গুণ করি তাহলে কি আসে দেখো তো x by, এবং যদি আমি যোগ করি তাহলে কি আসে x by। এখানে কি আছে দেখো তো x by, এই দুটোকে বিয়োগ করলে কি শূন্য পাবো না? পাবো। আবার দেখো এখানে bx cy, আমি যদি এখানে x গুণ করি এই কলামে y গুণ করি তাহলে bx cy, এখানে আছে bx cy, বিয়োগ করলে কি আসবে? 0 আসবে। আমার টার্গেট তো 0 নিয়ে আসা। আমার টার্গেটটা কি? আলটিমেট টার্গেট কি? নির্ণায়কের অঙ্কে 0 নিয়ে আসা। তো আমি বলতে পারি যে আমি c1 এর সাথে x গুণ করব প্রথমে, প্লাস c2 মানে 2 নম্বর কলামের সাথে আমি y গুণ করব, এই দুটোকে যোগ করার পর আমি 3 নম্বর কলাম থেকে বাদ দিব। তাহলে এই কাজটা করলে কি হয় একটু খেয়াল করি আমরা। ওকে, তাহলে আমি প্রথমে দেখো আবার যেহেতু প্রথম দুটো কলাম সেম থাকবে, কারণ এই দুটোকে আমরা চেঞ্জ করতেছি না, তাহলে আমি আগে দুটো কলাম লিখে ফেলি a b ax প্লাস by b c bx প্লাস cy। এখন খেয়াল করি আমরা, দেখো তাহলে আবার 3 নম্বর কলামটাকে আমি রাফ, এটা হচ্ছে রাফ, এখানে আমরা রাফে দেখাবো, ঠিক আছে? এখন দেখো তাহলে bx প্লাস c, আমি এখন দেখো প্রথমে 3 নম্বর কলামে কি আছে বলো তো, ax প্লাস by, তাহলে ax প্লাস by মাইনাস c1 ইনটু x, মানে 1 নম্বর কলামে হবে x গুণ, তাহলে ax প্লাস c2 ইনটু y, c2 কত b ইনটু y by, তাহলে আলটিমেটলি এটা আমার আসছে 0। তাহলে আমি এখানে লিখি যে এটা আসবে আমার, এখানে কি আসবে? 0 চলে আসবে। আবার দেখো এখানেও 2 নম্বর কলামের ক্ষেত্রে কি হবে দেখো, 3 নম্বর কলামে আছে bx প্লাস cy মাইনাস দেখো c1 ইনটু x, তাহলে b, এই এখানে b ইনটু x প্লাস c ইনটু y, তাহলে b ইনটু x প্লাস c ইনটু y। আলটিমেটলি এটা আসছে আমার 0, এই যে 0। এখন দেখো 3 নম্বরের ক্ষেত্রে কি হবে, তাই না? এটা তোমরা দেখো, এখন 3 নম্বর দেখো কি আছে 0, তাহলে c3 মানে কি আমার এখানে 0, তাহলে 0 মাইনাস এর সাথে x গুণ, তাহলে কি আসবে বলো তো? ব্র্যাকেট দাও, ax স্কয়ার প্লাস bxy প্লাস এর সাথে দেখো y গুণ করো bxy প্লাস c y স্কয়ার ব্র্যাকেট ক্লোজড। ওকে, তাহলে এখন যদি খেয়াল করো তাহলে এটা এখন বসাই, আমরা এখানে বসাই ফেলি। তো এখানে কি লেখা যায় বলো? এখানে আমরা লিখবো, তো এখানে এটা এখানে কি হবে, তাহলে এখানে দেখো 0 থেকে বিয়োগ করলে এটা থাকে, তাই না? তাহলে এখানে আসবে মাইনাস ax স্কয়ার, দেখো প্লাস bxy প্লাস bxy, তাহলে 2bxy, তাহলে প্লাস 2bxy প্লাস c y স্কয়ার। ওকে,
তাহলে এখন দেখো আমাদের কিন্তু অলরেডি এই ফরম্যাটটা চলে আসছে। দেখো এই রাশিটা কিন্তু আমার প্রমাণে দেওয়া ছিল, খেয়াল করো এই যে এটা কিন্তু আমরা অলরেডি এখানে পেয়ে গেছি। এখন আমার কাজ বিস্তার করা। কি করা? বিস্তার করা। তাহলে আমরা বিস্তার কিভাবে করবো দেখো তো। এখন এই দেখো এখানে 0 0, এখানে কিন্তু আমার আছে 0 0, তাহলে এই দুটা কিন্তু বাদ। একে বিস্তার করলেও তো না করলেও তো, আমরা কিন্তু 3 নম্বর কলাম ধরে বিস্তার করবো। আমরা কিন্তু নির্ণয়কে শিখেছি যে কোনো সারি বা কলাম ধরে কিন্তু আমি বিস্তার করতে পারি। আমি বিস্তার করব আমার সুবিধার ক্ষেত্রে। আমি কোনটা ধরে বিস্তার করব বলো? অবশ্যই 3 নাম্বার ধরে বিস্তার করব, 3 নাম্বার কলাম ধরে, কারণ এখানে 0 শূন্য আছে। তাহলে এই দুটাকে বিস্তার, কারণ এই দুটো বাদ যাবে, কারণ 0 ইনটু সামথিং এটা অলরেডি বাদ যাবে। তাহলে আমি একেবারে দেখো এটাকে ধরে বিস্তার করব। তাহলে এর প্লাস সাইনিংটা কি হবে বলো তো? প্লাস মাইনাস প্লাস, তার মানে এখানে কি আছে? প্লাস। কিন্তু দেখো এখানে কিন্তু আগে থেকে এটা মাইনাস আছে, এখানে দেখো আগে থেকে কি বলো তো, একটা মাইনাস আছে কিন্তু জায়গায়, তাই না? এখানে আগে থেকে একটা কি আছে? মাইনাস আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? ডাইরেক্ট আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস cy স্কোয়ার, এই বরাবর আমাদের সারি এবং এই কলাম, এই বরাবর আমাদের এই বরাবর আমাদের কি সারি বাদ, তাই তো? তাহলে আমাদের কি থাকে বলতো? আমাদের থাকে কি বলতো? আমাদের থাকে দেখো ac মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা গুণ করে নেবো ac মাইনাস বি স্কোয়ার, এবং এটাই আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড। এটাতে আমাদেরকে কি প্রমাণ করতে বলেছে? দেখো এটা কিন্তু তারা আমাদের কি প্রমাণ করতে বলেছে। খুব সিম্পল একটা অঙ্ক। জাস্ট আমাদের এই প্রথম কাজটা, যে এখানে এটা ভেরি ইম্পর্টেন্ট। এই কাজটা এইটা ভেরি, আমি তোমাকে মার্কিং করে দেখাচ্ছি যে আমাদের এই 3 নম্বর কলামটাকে আমরা কিভাবে চেঞ্জ করলাম, এটা হলো বোঝার বিষয়। ওকে, এটা বুঝতে পারলি অঙ্কটা একেবারে ইজি। তাহলে আমরা এখন চলে যাব নেক্সট অঙ্কে। ওয়ান এ স্কোয়ার ওয়ান এ স্কোয়ার ওয়ান। এখান থেকে দেখো এটা কি করা যায়। আমরা দেখো তিনটাকে যদি আমি যোগ করি, তিনটা কলাম যদি আমি যোগ করি এবং 1 নম্বরে বসাই, তাহলে কিন্তু হয়ে যায়। দেখো কি আসে। তাহলে আমি কি করবো? আমরা C3 কে চেঞ্জ করব, C1 কে চেঞ্জ করব। কি হবে? C1 প্লাস C2 প্লাস C3। তাহলে আমরা চেঞ্জ করি, আমরা একটু এখানে একটু আগাই লিখি, তাহলে আমাদের জায়গা পাবো। ওকে, তাহলে এখানে কি লাগবে? আমরা 1 প্লাস a প্লাস a স্কোয়ার, এটা করো তো, এটা তো দেখো 1 প্লাস a প্লাস a স্কোয়ার, 1 প্লাস a প্লাস a স্কোয়ার, সেম জিনিস আসবে এখানে। এবার 2 নম্বর এবং 3 নম্বর কলামটা অ্যাজ ইউজুয়াল আমরা এখানে বসিয়ে দেব, কারণ এখানে এটা আমরা কোনো চেঞ্জ করিনি। a স্কোয়ার a 1। এখন আমি জাস্ট সিম্পলি বুঝাবো, কারণ তোমরা অলরেডি অনেকগুলো অঙ্ক করেছো, তোমাদের মাথায় চলে আসছে। এখন আমরা এই পাশে লিখি, দেখো এবার দেখো এখান থেকে দেখো 1a স্কোয়ার এবং একই 1 নম্বর কলামের সবগুলো উপাদান সমান, তাহলে এটা কমন নেওয়া যায়। তাহলে 1 প্লাস a প্লাস a স্কোয়ার আমি এখান থেকে কমন নেই। তাহলে এখান থেকে কি পাবো? এখান থেকে আমি পাবো 1a স্কোয়ার 1a স্কোয়ার 1, তাই তো? ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম এরকম। এখন দেখো এখন কি করা যায় বলো? আমাদের টার্গেট কিন্তু 0 নিয়ে আসা। আমাদের আলটিমেট টার্গেটটা কি নির্ণায়কের অঙ্কে? যে নির্ণায়কের উপাদানগুলো 0 নিয়ে আসা, মিনিমাম 2টা, যে কোনো সারি বা কলামের যে কোনো 2টা উপাদানকে 0 নিয়ে আসা। দেখো এখানে কিন্তু আমাদের সারি বরাবর 1 1 1 আছে, 3টা সারিতে 1 আছে। তো আমি যদি a থেকে 1 বিয়োগ দিই, তাহলে কি আছে? 0। 1 বিয়োগ 1 0। তাহলে যদি 1 আসা মানে কি? আমার কিন্তু 0 পেয়ে দেওয়া সমান কথা। 1 আসা মানে আমি 0 আনতে পারবো বিয়োগ করে। তাহলে আমি করতে পারি কি? দেখো, তাহলে আমি প্রথমে রাখলাম 1 প্লাস a প্লাস a স্কোয়ার। এখান থেকে দেখো 2 নম্বর আমরা দেখো প্রমাণে কি দেখো তো, a কিউব মাইনাস 1, তার মানে আমার এটা কিন্তু আগে আছে, এটা কিন্তু আমার আগে আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।
তো যেহেতু আমার প্রমাণে দেখো এটা আগে আছে, তাহলে আমি কি করব, আমি 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রোতে বসাবো, বিয়োগ করব, বসাবো 1 নাম্বার রোতে। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে লিখতে পারি, দেখো যে আমি এখানে লিখি, দেখো 1 - 1 0 আসবে, এখানে আসবে a - 1 a স্কয়ার মাইনাস a। তাহলে আমি কি করলাম এখান থেকে, দেখো এটাকে আমি এই পাশে নিয়ে আসি। তার মানে হচ্ছে আমি এখানে যেটা করলাম যে 1 নাম্বার রোটাকে আমি চেঞ্জ করলাম কিভাবে, r1 মাইনাস r2 দ্বারা। তাহলে এখন দেখো, তাহলে 2 নাম্বার রোকে আমি চেঞ্জ করব কিভাবে, দেখো r2, তাহলে কি আসবে r2 মাইনাস r3। তাহলে কি এখান থেকে দেখো 1 - 1 0, 1 মাইনাস a স্কয়ার, হ্যাঁ এখানে দেখো a মাইনাস 1, আর নিচে 3 নাম্বার রোটা অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের বসে যাবে। তো এখানে আমার আসবে তোমার 1, এখানে আমাদের আগে থেকে 1 আছে, তো এখানে তোমার এখানে আমাদের আসবে তোমার 1 a স্কয়ার। এখন দেখো 0 0 1, তার মানে এই বরাবর সারি এবং এই বরাবর কলাম আমাদের বাদ চলে যাবে। আমরা এখান থেকে পাবো 1 প্লাস a প্লাস a স্কয়ার সরি তো পরবর্তী অঙ্ক দেখো, উদাহরণের 14 নাম্বার, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা পারবে, এটা এসডব্লিউ দিয়ে দিলাম, কারণ এটা দেখো তোমাদের উদাহরণে করাই আছে আর কি। এখানে একটা সূত্র তোমাদের আমি লিখে দিই, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, এর সূত্র আছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা সবার লাস্ট ইউজ হয়, ঠিক আছে, আশা করি তোমরা পারবে। তো আমাদের 29 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ব্রেন খাটাতে হবে তোমার। আমি তোমাকে বলছিলাম যে আমাদের অঙ্কগুলো করতে হলে আমাকে দেখতে হবে আমার কি লাগবে, আমার প্রমাণে কি চাইছে, তাই তো। আমরা লেফট হ্যান্ড সাইডটাকে লিখে ফেলি, a মাইনাস b মাইনাস c 2a 2a 2b b মাইনাস c মাইনাস a 2b 2c 2c c মাইনাস a মাইনাস b। দেখো আমাদের প্রমাণে আছে a প্লাস b প্লাস c হোল কিউব, তাহলে মাথায় রাখতে হবে আমাদের অলওয়েজ টার্গেট হবে a প্লাস b প্লাস c টার্মটাকে নিয়ে আসা। অলওয়েজ আমরা এটাকে যেভাবে পারি আনতে হবে, সেটা আমি কোন কলাম বিয়োগ করলে বা কোন কলাম যোগ করলে আমি এটা পাবো, আমাকে অলওয়েজ এটা খেয়াল রাখতে হবে, তাহলে তুমি অঙ্কটা ইজিলি করতে পারবে। দেখো এখানে খেয়াল করি, আমার a মাইনাস b মাইনাস c 2a 2a, তো এখানে কিন্তু a প্লাস b প্লাস c এটা পসিবল না তিনটাকে যোগ করলে। তুমি যদি দেখো এই বরাবর তাকাও, এই কলাম বরাবর দেখো, এখানে a আছে একটা, এখানে মাইনাস b 2b, একটা b পাবো বিয়োগ যোগ করলে, মাইনাস c 2c যোগ করলে কিন্তু আমি একটা c পাবো। তার মানে আমি যদি 1 নাম্বার ওটাকে চেঞ্জ করি 3টা রো যোগ করে, দেখো কি বলছি আমি 1 নাম্বার রোকে চেঞ্জ করব 3টা রো যোগ করে, দেখো তাহলে কিন্তু আমি a প্লাস b প্লাস c পাবো। কিভাবে দেখো, তাহলে আমার 1 নাম্বার রোতে আছে কি, দেখো যে a মাইনাস b মাইনাস c। ওকে, এটা আমরা একটু পাশে সাইড নোট লিখে নেই, এটা হচ্ছে আমাদের মূলত সাইড নোট, ঠিক আছে। দেখো তাহলে এটা হচ্ছে আমাদের মেইন কাজ এইটা। তাহলে এখন দেখো a মাইনাস b মাইনাস c প্লাস 2b প্লাস 2c প্লাস 2b প্লাস 2c, এখান থেকে তুমি পাবা দেখো a প্লাস b প্লাস c, এটা তোমার অলরেডি পেয়ে গেছো। তাহলে বসাও এখানে, আমরা কিন্তু এই a প্লাস b প্লাস c আমার লাগবে। এখন দেখো এখানে 2a 2c, এখন দেখো এখানে মাইনাস c প্লাস a, এটা যোগ করলে তুমি পাবা
এ প্লাস বি প্লাস সি। দেখো এখানে সি আছে একটা, দেখো যে দুইটা মাইনাস সেই দুইটা কিন্তু দেখো টু বি টু এ, এবং এটা যদি আমি যোগ করি তাহলে মাইনাস এ বাদ দিলে প্লাসে থাকবে, মাইনাস বি বাদ দিলে প্লাস বি থাকবে। তার মানে এখানেও আমি পাবো এ প্লাস বি প্লাস সি। দেখো আমাদের কিন্তু এটা দাগের ছিল, তাহলে এখান থেকে আমি লিখে ফেললাম। আর আমার নিচে হবে কি দেখো, টু বি বি মাইনাস সি মাইনাস এ, টু বি টু সি টু সি সি মাইনাস এ মাইনাস বি। ওকে, এখন দেখো আমাদের এখন কাজ কি, আমাদের কমন নেই আমরা, তাই না? দেখো এক নাম্বার রোতে আমার কিন্তু এ প্লাস বি প্লাস সি কমন যায়, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, আমরা এখান থেকে কমন নিলাম। এখান থেকে আমি কিভাবে বলতো, ওয়ান ওয়ান ওয়ান, এখানে থাকবে টু বি বি মাইনাস সি মাইনাস এ, সরি এখানে আসবে টু বি, এখানে আমাদের কি দেখো, এখানে আমাদের টু বি আসবে, তাহলে টু বি, এবার নিচে দেখো টু সি সি মাইনাস এ মাইনাস বি, তাই তো? এখন আমরা খেয়াল করি, দেখো এখন কিন্তু আমাদের ওয়ান চলে আসছে, ওয়ান চলে আসা কিন্তু আমরা জিরো নিয়ে আসা, কারণ আমাদের আলটিমেট টার্গেট ছিল আমরা নির্ণায়কের অঙ্কে জিরো নিয়ে আসবো। তাহলে এখন দেখো এখানে আমি কিভাবে জিরো আনবো, আমি তো এক নাম্বার কলামকে দুই নাম্বার কলাম দিলে বিয়োগ করলেও জিরো পাবো, দুই নাম্বার কলামকে এক নাম্বার কলাম দিলেও জিরো পাবো, বিয়োগ করলে জিরো পাবো, কারণ কি এক এক এটা আগে দিয়ে এটা পরে ডাজন্ট ম্যাটার। কিন্তু আমাকে দেখতে হবে যে আমার টার্গেট ছিল এ প্লাস বি প্লাস সি আনা, এ প্লাস বি প্লাস সি নিয়ে আসা। এই এ প্লাস বি প্লাস সি আনতে হলে আমার কোনটা আগে কোনটা পরে রাখবো বিয়োগ এটা মাথায় রাখতে হবে। ওকে, দেখো তাহলে আমি যদি এই এক নাম্বার রাশিটাকে আগে রাখি তাহলে টু বি প্লাস বি, তাহলে কিন্তু যোগ করলে হবে না, আমাকে বিয়োগ করতে হবে, কারণ আমার বি লাগবে একটা। তাহলে আমি কাজ করতে পারি, আমি দুই নম্বর কলাম থেকে এক নম্বর কলামটাকে দুই নম্বর এবং এক নম্বর কলাম যোগ করতে পারি এক। ওকে, তাহলে আমরা কাজ করি, আমরা এই দুই নম্বর কলাম থেকে এক নম্বর কলামকে যোগ করলে কিন্তু বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব, তাই না? না, খেয়াল করো এখানে এই এক নম্বর কলামকে আমি চেঞ্জ করব কিভাবে, দেখো এক নাম্বার কলাম থেকে আমি দুই নাম্বার কলাম বিয়োগ দিব, তাহলে কিন্তু আমি এটা পাবো। টু বি থেকে বি বাদ দিলে কিন্তু বি পাবো, এবং এগুলো সব প্লাস হয়ে যাবে, দেখো এরকম। আর কিভাবে দেখো এটা দেখা, তোমার দেখাচ্ছে, তোমাকে দেখাই, দাঁড়া এক মিনিট, আমি এখানে একটা মার্জিন নিয়ে নেই। এখন দেখো তাহলে এটা কিভাবে খেয়াল করি আমরা, যে টু বি মাইনাস বি, এবার দেখো মাইনাস সেভেন সিটি প্লাস সি প্লাস এ, এখান থেকে তুমি আলটিমেটলি পাবা এ প্লাস বি প্লাস সি, তাই না? আমি কিন্তু অলরেডি এটা পেয়ে গেছি, তাহলে এটা আমরা করে ফেলি এখান থেকে। দেখো তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, এটা করলে আসবে এ প্লাস বি প্লাস সি, দেখো টু সি মাইনাস টু সি, এটা আসবে জিরো। ওকে, এখন দেখো আমি দুই নম্বর কলামটাকে চেঞ্জ করব কিভাবে, খেয়াল করি আমরা দুই নম্বর কলামটাকে আমরা চেঞ্জ করবো। দেখো আমার টার্গেট কিন্তু এ প্লাস বি প্লাস সি আনা, এখন তুমি আমাকে বলো যে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। দেখো তো এই দেখো বি মাইনাস সি মাইনাস এ, আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমি পাবো বি। এখন দেখো আমি যদি এটাকে আগে রাখি, সি টু কে আগে রাখি এবং সি থ্রি কে পরে রাখি, এই সি টু আগে সি থ্রি পরে, তাহলে কিন্তু আমার মাইনাস চলে আসবে, সমস্যা নেই, আমি মাইনাস কমন নিতে পারবো। তো আমি একবারে করে দিই, আমি করবো কি, আমি সি থ্রি বিয়োগ সি টু দেবো, তাহলে কিন্তু আমার প্লাস চলে আসবে। আমি এখানে কি লিখবো, সি থ্রি মাইনাস সি টু, তাহলে কি এটা দেখো এখান থেকে টু বি মাইনাস বি, আগের মধ্যে দেখো টু বি মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, এখান থেকে তুমি পাবা এ প্লাস বি প্লাস সি, এটা কিন্তু পেয়ে যাবো। তাহলে এটা আমরা করি এখানে, তাহলে এখানে দেখো ওয়ান মাইনাস ওয়ান আসবে আমার এখানে জিরো, এখানে আসবে এ প্লাস বি প্লাস সি, আর এর আগে কিন্তু আমার একটা এ প্লাস বি প্লাস সি এখানে কমন আগে ছিল, এটা আমরা লিখতে ভুলে গেছি, আমাকে লিখে ফেলি এ প্লাস বি প্লাস সি, তাই তো?
এখন দেখো এখানে তাহলে আমার C3 মাইনাস C2 তার মানে কি C মাইনাস A মাইনাস B মাইনাস 2C। তাহলে এখানে কি আসবে দেখো তো, এখানে তোমার আসবে মাইনাস A মাইনাস B মাইনাস C। এটা করে দেখো। আর এখানে কি দেখো তো আছে 1, 3 নম্বর কলামটা অ্যাজ ইউজুয়াল অ্যাজ এখানে বসে যাবে, কারণ এটাকে আমরা চেঞ্জ করিনি। এখন দেখো এই 0 বরাবর সারি এবং কলাম কি বাদ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো A প্লাস B প্লাস C। এখান থেকে দেখো এই 1 নাম্বার, আচ্ছা এটা আমি একটু পরে করি, আমি ভাঙে লিখি। তাহলে এখানে A প্লাস B প্লাস C, এখানে আছে A প্লাস B প্লাস C, এখানে 0, এখানে মাইনাস কমন এর কি আছে বলো তো, মাইনাস A প্লাস B প্লাস C। দেখো তো 1 নাম্বার রো থেকে A প্লাস B প্লাস C কমন যায়, তাহলে আমরা লিখতে পারি A প্লাস B প্লাস C ইনটু A প্লাস B প্লাস C, এখানে আসবে আমার 1 1 0 মাইনাস A প্লাস B প্লাস C। তাহলে এখন এটাকে আমরা এখন ভাঙাবো, এখন আমরা নির্ণয়কে ভাঙাই। তাহলে এখান থেকে আমি পাবো দেখো এই দুটো কলা হচ্ছে A প্লাস B প্লাস C হোল স্কোয়ার। কি আসবে বলো তো, আগে কি আসবে, আগে আসবে এইটা 0 ইন্টু 1 মাইনাস, আর সূত্রের মাইনাস কি আছে দেখো তো, সূত্রের মাইনাস আছে আমার একটা, এখানে কি আছে সেটা আছে তোমার A প্লাস B প্লাস C। তাহলে এখান থেকে এই মাইনাস মধ্যে কি দেবে বলো তো, প্লাস হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এখান থেকে A প্লাস B প্লাস C হোল স্কোয়ার ইন্টু A প্লাস B প্লাস C। তাহলে এখন দুটো কোণ করলে কি পাবো, A প্লাস B প্লাস C হোল কিউব। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? আসলে অঙ্কটা একেবারে ইজি, দেখেও মনে হচ্ছে অনেক বড়, যেহেতু আমি বড় করে লিখেছি হোয়াইট বোর্ডে। তোমরা খাতায় করলে অতটা বড় হবে না, জাস্ট আমাদের প্রসেসটা মনে রাখতে হবে। আমাদের টার্গেট হচ্ছে A প্লাস B প্লাস C নিয়ে আসা। এটা আনার জন্য, এই টার্মটা আনার জন্য আমাকে কি কোন কলাম থেকে কোন কলাম বাদ দিতে হবে বা যোগ করতে হবে সেটা আমাকে নিজেকে বুঝতে হবে। এবং নির্ণয়কের ক্ষেত্রে আমরা বলছিলাম যে 0 0 নিয়ে আসা, 1 আনতে পারলে কিন্তু 0 0 ফরম্যাটে চলে আসবে, আমরা ইজিলি অঙ্কটা সলভ করতে পারবো।